আসসালামু আলাইকুম। মুসলিম শরীফের একটি হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বসে দীর্ঘ সময় দোয়া করলেন এবং দোয়া করার পরে সাহাবীদের দিকে তাকালেন এবং বললেন যে আমি আমার আল্লাহর কাছে তিনটি জিনিস চেয়েছি, তিনি দুইটি জিনিস দিয়েছেন এবং একটি জিনিস দেননি। আমি দোয়া করলাম যে আমার উম্মতরা যেন দুর্ভিক্ষের মাধ্যমে ধ্বংস না হয়। আল্লাহ তাআলা আমার এই দোয়াটি কবুল করলেন এবং আমি দোয়া করলাম আমার উম্মতরা যেন বন্যার মাধ্যমে ধ্বংস না হয়। আল্লাহ তাআলা এই দোয়াটিও কবুল করলেন এবং পরবর্তীতে আমি আরও দোয়া করলাম যে আমার উম্মতদের মধ্যে মারামারি, হানাহানি, ঝগড়া বিবাদ, খুনোখুনি এগুলো যেন না হয়। আল্লাহ তাআলা এই দোয়াটি কবুল করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটি কবুল না হওয়ার কারণ হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করতে চাচ্ছেন। তো সূরা নিসাতেও আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ থাকার বহুবার এখানে উল্লেখ করেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন এবং উহুদ যুদ্ধের পরিণামটা কিন্তু আমাদের এখানে দেখাইছেন আর কি এই সূরা নিসাতে, যে আমরা ঐক্যবদ্ধ না থাকার ফলে কি হয়েছিল। আমাদের ৭০ জন সাহাবী তিনি কিন্তু সাহাবী কিন্তু শহীদ হয়েছিলেন। তো ঐক্যবদ্ধ না থাকলে ঝগড়া বিবাদ, মারামারি, নিজেরা খুনোখুনি করলে কিন্তু নিজেদের মধ্যে যদি ঐক্যবদ্ধ না থাকা যায় তাহলে কিন্তু আমরা শত্রুর যে আক্রমণে পতিত হবে এবং নিজেদের মধ্যেও কিন্তু মানে সম্প্রীতির বন্ধন থাকবে না এবং আল্লাহ তাআলা এটা কিন্তু একটা পরীক্ষা, তাই ঐক্যবদ্ধ থাকাটা উচিত। তো এটা আমি পড়ছিলাম ডাক্তার মিজানুর রহমান আজহারির লেখা এক নজরে কোরআন বই থেকে। তো আপনারা এটা পড়তে পারেন। কোরআন বইয়ের এটা হচ্ছে সূরা নিসার কেস স্টাডি থেকে, মানে কেস স্টাডি একটা সেগমেন্ট আছে, এখান থেকে পড়ছিলাম। তো আপনারা পড়তে পারেন এবং মারামারি, খুনোখুনি, ঝগড়া বিবাদ থেকে আমরা দূরে থাকি। সবার মধ্যে সম্প্রীতি এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে একে অন্যের প্রতি ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।